হেমতাবাদ থানার সামনে সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হয়ে মৃত্যু হলো ঘোড়ার শাবক প্রিন্সের। সোমবার রাতেই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হেমতাবাদ থানার পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে। থানার পুলিশদের প্রিয় ঘোড়ার শাবকের মৃত্যুর পর থানা ক্যাম্পাসেই সমাধি দেওয়া হলো প্রিন্সের। গত রবিবার বাড়ির কাছেই পুকুর থেকে উদ্ধার হয়েছিল দুপুরে কালিয়াগঞ্জ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বাসিন্দা পেশায় লটারি বিক্রেতা বিশ্বজিৎ চৌধুরীর নিথর দেহ। জল কানায় কানায় পূর্ণ এবং গভীর হওয়ায় পুকুর থেকে নিথর দেহটি তুলে আনতে ইতস্তত বোধ করছিলেন স্থানীয় বাসিন্দারা। ঠিক সেই মুহূর্তেই কোনো দ্বিধা না রেখে কর্তব্যের তাগিদে এবং মানবিকতার টানে এগিয়ে আসেন কালিয়াগঞ্জ থানার মেজবাবু রামচন্দ্র ঘোষ। তিনি নিজের খাঁকি উর্দি খুলে গামছা পরে পুকুরে নেমে পড়েন। এই মানবিক ভূমিকা পালনে ওই পুলিশ কর্মীকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাতে পিছু পা হননি স্থানীয়রা। সোমবার রাতে কালিয়াগঞ্জের একদল সচেতন নাগরিক সরাসরি থানায় পৌঁছে মেজবাবু রামচন্দ্র ঘোষকে পুষ্পস্তবক দিয়ে বিশেষ সম্মাননা এবং শুভেচ্ছা জানান। গাজলের প্রবীণ ফুটবলার সুমন্ত বিশ্বাসের 85তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো বিএসএ ময়দানে। প্রতিযোগিতায় গাজল ব্যাটারিয়ান্স ফুটবল টিম এবং গাজল গুড মর্নিং ফুটবল টিম অংশগ্রহণ করেন। প্রথমে কেক কেটে এবং এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। শরীর সুস্থ রাখতে হলে খেলাধুলোর প্রয়োজন রয়েছে, পাশাপাশি ব্যায়ামেরও প্রয়োজন রয়েছে, তাই খেলাধুলো করলে শরীর ফিট থাকে। কালিয়াগঞ্জের ক্ষুদে শিল্পীদের সুপ্ত প্রতিভা বিকাশ তুলে ধরার লক্ষ্যে একটি ডান্স একাডেমির উদ্যোগে আয়োজিত হলো 2 দিন ব্যাপী এক বিশেষ রবীন্দ্র নৃত্য কর্মশালা। শহরের নজরুল নাট্য নিকেতনে সোমবার রাতে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মশালার সমাপ্তি ঘটে। সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল ব্রহ্মচারী, বিশিষ্ট প্রশিক্ষক বসন্ত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।